ओम द्रंग दिंग द्रंग शुक्राय नमः। ओम नमः शिवाय हर हर महादेव। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রীসামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 26 এপ্রিল 2024 শুক্রবারের ভিডিও। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে থাকবে, অনুরাধা নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে। ভিডিওটা একসঙ্গে দেওয়া হয়ে ওঠেনি একটু সিস্টেমের গন্ডগোলের জন্য, তো চারটি রাশি নিয়ে এক একটি ভিডিও দিয়েছি আমি। প্রথমে মেষ, বৃষ, মিথুন পরপর, তারপরে আরেকটা ভিডিওতে সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক রাশি পর্যন্ত দেওয়া আছে। আর এটাতে ধনু রাশি থেকে মীন রাশি পর্যন্ত আপনারা পাবেন। তো একটু কষ্ট করে দেখে নেবেন। আপনার হয়তো অনেকেই কেউ বৃশ্চিক রাশিটা দেখেন, আবার কেউ মেষ রাশিটা দেখেন, তো আপনাকে দুটো ভিডিও দেখতে হবে আজকের দিনে। একটুখানি দেখে নিন, তো একটু অসুবিধা হয়েছে। যাই চলুন আলোচনায় যাই, সরাসরি আলোচনায় যাই। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 4 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। হালকা হলুদ রং ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে খারাপ নয়, মোটার উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে দেখতে গেলে অতিরিক্ত তারা দিয়ে অত্যন্ত শুভ জায়গা দিয়ে এগোচ্ছেন। আজকের দিনটায় আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ তো ভালোর দিকে যাবে বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, সাকসেসের জায়গাটা অনেকটা বেটার হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্র দিয়ে এবং জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে। আপনার হচ্ছে গিয়ে 11th হাউস দিয়ে যাচ্ছে, অর্থাৎ একাদশ ভাব দিয়ে সাকসেসের জায়গা দিয়ে যাচ্ছে। তো স্বভাবতই আপনার নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে। নতুন যোগাযোগ বা ডিট সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো ক্ষতি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। ভুল খাবারের কারণে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার টেনশন বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। বিদেশে বসবাসকারী কোনো ব্যক্তি যদি হয়ে থাকেন আপনি, কিছু কাগজপত্রের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, একটুখানি খেয়াল রাখতে হবে, সতর্কতার দরকার আছে। মাথায় রাখবেন, নেশার দ্রব্য থেকে একবারে দূরে থাকার চেষ্টা করুন। যোগা প্রাণায়াম করুন, শরীর স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করুন, আপনারা ভালো ফল পাবেন সেক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা অতটা ভালো নয়। দাম্পত্যের ক্ষেত্রে একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে, অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে। ভালো ফল পাবেন সেক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, খুব বেশি বলবো না, একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। স্টেটে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো হবে। চাকরির ক্ষেত্রটা অত্যন্ত শুভ। চাকরির ক্ষেত্রে আজকের দিনে আশাতীত সাফল্য আপনারা পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর নিজের নিজের ডমিনেটিং পাওয়ার বা নিজের যে এনার্জি শক্তি, সেইটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে আজকের দিনে। এই জায়গাটা ভালো ভালো দেখতে পাচ্ছি। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা তো অসাধারণ হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রটা চাপা থাকবে এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকবে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণ হতে পারে, আর্থিক জায়গাটা খারাপ নয়। পূর্বসারা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে তো মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। কোনো নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, তবে শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। কোনো হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার মনকে ভেঙে দিতে পারে। ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনাও থাকতে পারে, একটু খেয়াল রাখতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, তবে প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল আজকের দিনে থাকবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখে আপনাকে চলতে হবে। আজকের দিনে আর্থিক জায়গাটা যতই সমস্যা আসুক না কেন, কিছু না কিছু ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। প্রেমের ফাটকার ক্ষেত্রে কিছু প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে, তবে মাথায় রাখবেন ব্যয়ের জায়গাটাও কিন্তু বড় আকার ধারণ করে আছে, একটু খেয়াল রেখে চললেই হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে 6 সংখ্যাটা ব্যবহার করুন। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে খাকি কালার ব্যবহার করতে বলবো। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোবে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, যারা জনগণের সঙ্গে কাজকর্ম করেন, কর্মক্ষেত্রে
যুক্ত আছেন বা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ আপনাদের থাকবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো যাবে, আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ হতে পারে, সেদিকটা থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। অসহায় মানুষকে সাহায্য করে আপনি নাম কামাতে যাচ্ছেন, সেদিকটাও ভালো। অমীমাংসিত কোনো কাজকর্ম আজকের দিনে শেষ করার জন্য চাপ আসতে পারে, সতর্কতার দরকার আছে চাকরির জায়গাটায়। মাথায় মাথায় রাখবেন এটা। মানুষকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, এটা মাথায় রেখে চলবেন। আজকের দিনটা কথা রাখা সম্ভব হবে না। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, বাড়ির পরিবেশের মধ্যে কিছুটা অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে আপনার ইগোইস্টিক প্রবলেমের জন্য। এই জায়গাটা খেয়াল রাখবেন। পিতার শরীর স্বাস্থ্য, মাতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদিও বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বেশি খেয়াল রাখার দরকার আছে আপনার। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, আবারও বললাম বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, একটু খেয়াল রাখতে হবে। তবে শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়তে যাচ্ছেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বটে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা ব্লকে যত ফেরত পেয়ে যায়, এগুলো হতে পারে আজকের দিনে। তবে দাম্পত্যের ক্ষেত্রে খুব একটা ভালো বুঝছি না। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা এবং চাকরির জায়গাটা এবং বাড়ির পরিবেশের মধ্যে একটা অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনটায়। আর্থিক ডেভেলপমেন্ট হবে, বাড়ির পরিবেশের ক্ষেত্রে একটু চাপ থাকবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেমের প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, নিজে ফুরফুরে মেজাজে থাকবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে ভ্রমণের সাকসেস, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। শত্রু নাশ হওয়ার যোগ থাকছে, এবং শত্রু আবার উপরের দিকে উঠে আপনার কাঁধের উপরে নাচানাচি করতে পারে। বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে আপনাকে, সেই জায়গাটা চাপ থাকবে। চাকরির জায়গাটা কনস্পিরেসি লেভেল বাড়তে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে, বা আপনাকে অযথা ভ্রমণ করতে হতে পারে চাকরির ক্ষেত্রে, বা চাকরির ক্ষেত্রে ছুটের ব্যাপার বা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার ব্যাপারটা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকবেন। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সতর্কতার দরকার আছে আপনাদের। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 2। আজকের দিনে আপনারা লাইট ব্লু কালার ব্যবহার করুন। আজকের দিনে স্কাই কালারটাও চলে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তো শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, 36 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট আপনাদের ক্ষেত্রে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি জন্ম তারিখ, শরীর স্বাস্থ্য এবং ব্যয়, এই দুটোকে দেখে চলতে হবে আপনাকে। আর্থিক জায়গাটা ভালো আছে, কিন্তু ব্যয়টা অত্যধিক হওয়ার সম্ভাবনা থাকছে, এটা মাথায় রেখে চলবেন। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল তো পাবেনই পাবেন। আগেই করা পরিশ্রমের সুফল আজকের দিনে পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যয়ের জায়গাটা একটু কঠিন হতে যাচ্ছে, খেয়াল রেখে চলতেই হবে, কিন্তু মাথায় রাখবেন। আর আপনার ভ্রমণের ক্ষেত্রটা একটু সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। প্রেমের জায়গাটা কিন্তু আঘাত আসতে পারে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখতে হবে। প্রেমেতে বহুত বড় ধরনের আঘাত তো হেনে দিতে যাচ্ছে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে মতবাদ দেওয়ার আগে আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা আজকের দিনে ভালো, আজকের দিনটা ভালো। বহু প্রতীক্ষিত কাজে সাফল্য পেয়ে গিয়ে আপনি আজকের দিনে নাম কামাতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। সন্তানের কর্মজীবনের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। সন্তানের, আপনার প্রেমের জায়গাটা খারাপ আছে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রটা খারাপ আছে, কিন্তু সন্তান যদি থাকে আপনার, তার কর্মপ্রাপ্তির জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আবার ভালোর দিকে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট থাকবে আজকের দিনে, যেমন ব্যয়ের পরিমাণও বাড়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে। শত্রু আজকের দিনে যেমন বাড়বে, চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ থাকলে আজকের দিনে কিছুটা বেটার ফল পাবেন। পিতাকে নিয়ে টেনশন হতে পারে আজকের দিনে, মাকে নিয়ে টেনশন হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, লাগেজ হারাতে পারে, বা আপনার কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে যেতে পারে। শ্বশুর বাড়ি থেকে আঘাত আসার সম্ভাবনা থাকতে পারে।
শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয়, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালোভাবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল কিছুটা পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছুটা বেটার হলো, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। পুরানো রোগ থাকলে তার বৃদ্ধির যোগ থাকবে বলে মনে করছি আজকের দিনে, মাথায় রেখে চলবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ইয়েলো কালার বা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে করছেন, খারাপ নয়। রাহু, বুধ এবং মঙ্গলের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। রাহু আপনার ডিস্টার্ব করছে না, বুধ আপনাকে ডিস্টার্ব করছে না, মঙ্গলদেব আপনাকে চাপে ফেলবার জন্য চেষ্টা করবে। আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন, বাড়ি পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, প্রেমের ক্ষেত্রে অবস্টাকেলগুলো আপনার ফেস করতে হতে পারে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি এবং মানসিক চাপের মধ্যে হয়তো কিছুটা পড়লেও দাম্পত্যের ক্ষেত্রটা থেকে উঠে যাবেন। শত্রু কিন্তু ঘায়ল করার জন্য চেষ্টা করবে আপনাদের। অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে, সেক্ষেত্রে আরো সতর্কতার দরকার। অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তাই একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে আজকের দিনে, সেই জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন। তবে অজ্ঞাত ভয় থেকে দূরে যদি সরতে পারেন আপনার ক্ষেত্রে সাফল্য আছে। রিসার্চ কলারদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভব আছে। গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন বা যারা হোম সেক্টর, পুলিশ বিভাগ বা কি যেন বলে সেনাবাহিনী সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করেন, আজকের দিনে আপনাদের সাকসেস আছে। রিসার্চ কলারদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনি আপনার সমস্ত প্রচেষ্টার মধ্যে কিছু না কিছু সাফল্য দেখতে পাবেন, যদিও বা ব্যাঘাতটা ম্যাক্সিমাম থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হবেই হবে আজকের দিনে। চাকরির জায়গাটা আশাতীত সাফল্য পাবেন, মাথায় রেখে চলবেন। কাউকে জিজ্ঞাসা না করে কাউকে উপদেশ দিয়ে যাবেন না, তাতে খেলো হয়ে যেতে পারেন। খেয়াল রাখতে হবে, খেয়াল রেখেই চলতে হবে চাকরির ক্ষেত্রে। বিশেষ করে অফিসার শ্রেণীর লোকেরা আপনার চিন্তা ভাবনাকে গুরুত্ব দেবে বটে, কিন্তু নিজে আর যেচে কোনো উপদেশ দিতে যাবেন না। আর দাম্পত্যের ক্ষেত্রে খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনে। প্রতিশ্রুতি পূরণ করার জন্য কিছু খরচ খরচা বা ট্যাগ খালি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। পুরোনো ঋণ শোধ করার জন্য আজকের দিনে চাপ আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু খেয়াল রেখে চলতে হবে। 5-8-এর একটা কম্বিনেশন 12-এর সঙ্গে হয়ে আছে, সমস্যা হতে পারে আজকের দিনে। আপনার দৃষ্টিভঙ্গিগুলোকে ইতিবাচক করুন, তাহলে পজিটিভ থিঙ্কিং করে এগোলে ভালো ফল পাবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে চাকরির জায়গাটা ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো, কিন্তু সবই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা খারাপ না, কিন্তু অবস্টাকেল থাকবেই, একদম নিশ্চিতভাবেই থাকবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, যারা রিসার্চ করা আছেন ভালো হবে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। তবে আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। পিতাকে নিয়ে একটু টেনশন থাকবে, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হলেও ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। তবে আপনার বাড়ির পরিবেশ কিন্তু মোটেই ভালো নয়, চাপের মধ্যে পড়ে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল থাকলেও মোটের উপরে এগিয়ে যাবেন আর কি, এগোয়ার পথ প্রশস্ত হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। তবে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খারাপ, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে। আবার ফাটকার প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে আছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন।